বন্ধুরা সবাই ভালো আছেন? বন্ধুরা, গাজা এবং ইসরায়েল যুদ্ধে শেষ টানতে আমেরিকার পক্ষ থেকে, আসলে ইসরায়েলের পক্ষ থেকে, ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব বা সিজ ফায়ারের প্রস্তাব দেওয়া হয়েছে হামাসকে। যদিও এটা আমেরিকান প্রেসিডেন্ট ডিক্লেয়ার করছেন, উনি হোয়াইট হাউস থেকে, ওনার যে বাসভবন আপনারা জানেন হোয়াইট হাউস, সেখান থেকে উনি ডিক্লেয়ার করছেন। উনি বলছেন যে এই সিজফায়ারটি কাজ করবে তিনটা অংশে। প্রথম অংশে 6 উইকের যুদ্ধবিরতি থাকবে, যেখানে জনবহুল এরিয়া থেকে ইসরায়েলি সোলজার উইথড্র হবে এবং হামাস বন্দীদেরকে ছাড়বে। অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলের যে সকল জেলে ফিলিস্তিনের নারী শিশু বন্দী আছেন তাদেরকেও মুক্ত করা হবে। সংখ্যা এখনও সিলেক্ট করা হয়নি, এটা নেগোসিয়েশনের ভিত্তিতে সিলেক্ট করা হবে কত নম্বর এরা ছাড়বে, কতজন এরা ছাড়বে, কতজন ওরা ছাড়বে। তবে 6 উইকের যুদ্ধবিরতিটা উনি ডিক্লেয়ার করছেন। সেকেন্ড অংশটা হচ্ছে যেহেতু সেকেন্ড অংশটা হবে পার্মানেন্ট সিজফায়ারের, পার্মানেন্ট সিজফায়ারের জন্য আলোচনার দরকার, সময়ের দরকার। সেই আলোচনার জন্য যে সময়টা লাগবে, এই 6 উইকের যে সিজফায়ার এটা কন্টিনিউ হবে। আর থার্ডটা হবে যে পুরোপুরিভাবে ইসরায়েলি সোলজার উইথড্র হবে গাজা থেকে। যদিও এটা আমি খুব একটা আশাবাদী না, হয়তোবা এটা কার্যকরী হইতে পারে, নামমাত্র হবে। তবে আপনারা জানেন ইসরায়েল খুবই খানিং, ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার খুবই খানিং পার্সোনালিটি, ভেরি ক্লেভার, কি বলবো, শুধু যে ধূর্ত, চতুর, দুষ্ট প্রকৃতির লোক। সে মিথ্যে বলতে, এই পর্যন্ত যতগুলি ডিল উইথড্র হয়েছে, যতগুলি ডিল ভাঙছে বা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি, এগুলি সেই কিন্তু শেষ পর্যন্ত সরে আসছে। এটাই তার পলিসি। সে এটা খুব সুন্দর করে এইভাবে ওভাবে বলে মানুষকে বুঝিয়ে ফেলে। সে জানে সে কোন জায়গায় কখন গিয়ে সে এটার থেকে বের হয়ে যাবে, সেই পর্যন্ত সে যতটুকু সুবিধা নিয়ে নেয়। কিন্তু যার সাথে সে ডিলটা করে সে এটা বুঝতে পারে না, বা যার মাধ্যমে ডিল করে, যাকে মধ্যখানে রেখে ডিল করে, তাকেও সেটা বুঝতে দেয় না, তাকে সে শেষ পর্যন্ত বেঈমান বানায় ফেলে। আপনারা দেখেন, এই আমেরিকার তো একটা অবস্থান ছিল এই গাজা যুদ্ধের আগে, তাদের ডিপ্লোমেসির একটি স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু দেখেন লাস্ট 6-7-8 মান্থে আমেরিকার এই ডিপ্লোমেসির স্ট্যান্ডার্ড কোথায় নেমে গেছে। কেউ এখন আর তাদের কথা শুনে না, কেউ তাদেরকে আর গুরুত্ব দিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে ইসরায়েলের কথা শুনে ওনারা বিভিন্ন ডিল করছে, বিভিন্নভাবে কথা বলছে, কিন্তু কোনো কথা শেষ পর্যন্ত টিকে নাই। মধ্যপ্রাচ্যে আপনারা দেখেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান 25%-এর নিচে নেমে আসে। ওদের যে হোল্ড আগে ছিল, ডিপ্লোমেসি বলেন বা ওদের অবস্থান বলেন বা ওদের যে নিয়ন্ত্রণ, যেটা জিওপলিটিক্যালি যে নিয়ন্ত্রণ ছিল মধ্যপ্রাচ্যে, সেটা কিন্তু 25% নিচে চলে আসছে। এখন দেখেন কোন আরব কান্ট্রি আমেরিকারে গুরুত্ব দিচ্ছে বা গুরুত্ব দেয়, কতটুকু দেয়। আপনি দেখেন আফ্রিকাতে তো অনেকটা ওনাদের ডিপ্লোমেসি তো বলতে গেলে আমার মনে হয় 0 পর্যায়ে নেমে আসছে। ইন্ডিয়া ওনাদের কথা শুনে না, বাংলাদেশ ওনাদের কথা শুনে না। কারণ তো আছে, তাই না? এত বড় একটা সুপার পাওয়ার আপনাদের কথা কেউ শুনতেছে না, তার মানে কি? আপনি যখন একটা অন্যায়ভাবে একটা বিষয়কে এত বেশি সাপোর্ট করবেন, এটার একটা এফেক্ট তো আসবেই। আর সেটাই হচ্ছে ইসরায়েল। আমেরিকা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে, আর তার পরিণতি হচ্ছে আমাদের গাজায়, আমাদের ফিলিস্তিনে, আমাদের মুসলিম ভাই বোনেরা নির্দ্বিধায় হত্যা করে যাচ্ছে ইসরায়েল, শুধুমাত্র আমেরিকার সমর্থনে। আমেরিকা যে শুধু সমর্থন করছে তা না, এই অস্ত্র, গোলা বারুদ এগুলি কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। জাতিসংঘে প্রত্যেকটা লেজিসলেশন আটকে দিচ্ছে কে? আমেরিকা আটকে দিচ্ছে। কার পক্ষ হয়? ইসরায়েলের পক্ষ হয়। সুতরাং মানুষের কাছে ওনাদের সম্মান তো কমবেই। এইটাই দুনিয়ার নিয়ম। আপনি যত শক্তিশালী হন, অন্যায় করবেন, অন্যায়কে সমর্থন দিবেন, অন্যায়কে সাপোর্ট করবেন, আজ হোক কাল হোক আপনার অবস্থান আগের পর্যায়ে থাকবে না, এটা নেমে যাবে। কি বাংলাদেশের ক্ষেত্রে, কি দুনিয়ার যে কোনো দেশের ক্ষেত্রে, যে কোনো জাতির ক্ষেত্রে। গড ব্লেস বাংলাদেশ বন্ধুরা। আশা করি ইসরায়েল এবং ফিলিস্তিন তারা খুব শীঘ্রই একটি যুদ্ধবিরতিতে আসবে এবং মুসলিম ভাই বোনরা শান্তিতে বসবাস করে। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ, গড ব্লেস ওয়ার্ল্ড। থ্যাংক ইউ।